হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তো আজকে আমরা প্রায় 3 দিন পরে যাচ্ছি বাড়ি। তো এখানে সবাই রেডি হয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেছি। আর আমার বৌদিমণির মা কিন্তু একটু অসুস্থ, যে কারণে নাইটি পরে আছে, জাস্ট একটু ইগনোর করো। আর এখন দুপুর 1টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। আর এদিকে সবাই কিন্তু প্রণামও সেরে ফেলছে। গাড়ি তো এদিকে তো আমরা দুকা দুকা করে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে কিন্তু দাদা বৌদিও যাচ্ছে, মানে রানাঘাট অবধি আমরা একসাথে যাব। তারপরে দাদা বৌদি কৃষ্ণনগর লোকাল ধরবে আর আমরা বনগাঁ লোকাল ধরবো। তো এইটুকুনি যা টাইম আমরা একসাথে যাচ্ছি, খুবই তো আনন্দ হচ্ছে যে একসাথে অনেকটা পথ যেতে পারবো। আর এদিকে আমাদের ট্রেন টাইম না জানার কারণে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে এই যে ট্রেন যেটা আমাদের হাত থেকে বেরিয়ে যায় আর ধরতে পারলাম না। তারপরে কি করব, মনের দুঃখে তো আস্তে আস্তে স্টেশনে এসে পৌঁছালাম। এই যে পাখি, তোমার দুটো আইসক্রিম। এদিকে তো আমাদের ট্রেনটা হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে কি করব, স্টেশনে এসে আইসক্রিম খেয়ে সময় কাটাচ্ছি। কারণ কিছু না কিছু করে তো সময় কাটাতে হবে, তাই না? কারণ আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আবার ট্রেন, তো কিছু করার নেই, তাই খেয়ে দেই সময় কাটাচ্ছি। একটু দাও ও পাখি, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। এখানে সবার জন্য আমি পাঞ্জাবি কুলফি এনেছিলাম, আর আমার জানের জন্য কর্নেটো, কারণ আমার জান কর্নেটো খেতে বেশি প্রেফার করে। তো এখানে দেখো জান কিন্তু আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে, যেখানে ওর কাছ থেকেও আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে আমার জান তার মামার সাথে একটু খেলাধুলো করছিল। কি করবে ও বেচারা, ওরও আর সময় কাটছে না। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার হঠাৎ করে মনে পড়লো যে না, আমার ব্যাগে তো এক মশলা কুরকুরে আছে, এটা আমি ঠাকুরনগর থেকে মেমারি যাওয়ার পথে নিয়ে গেছিলাম। তো সেটা আর খাওয়া হয়নি ট্রেনের মধ্যে। তো ফেরার পথে আমরা এখন সবাই মিলে সেটা ভাগ করে খাচ্ছি। হাতে নিয়ে নাও, হাতে নিয়ে নাও। টানা 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেন আসলো, আর আমরা তো ট্রেনে উঠে পড়েছি। সবাই কিন্তু বসার জায়গা পেয়েও গেছি। আর এদিকে আমাদের স্টেশনের সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। তো কেন কেটেছে সেটা তো তোমরা দেখতেই পেলে, যে হনুমানের নাচ দেখে আমাদের সময় কেটেছে। তো এখানে দেখো জানলার পাশে সিট কিন্তু আমার জানি বসেছে। আর এখন প্রায় 2-2:30 বাজে, জানি না কখন আমরা বাড়ি গিয়ে পৌঁছাবো, কতটাই বা লেট হবে। আজকে কিন্তু আমাদের অনেক বড় ধকল গেছে, যেমন মেমারি থেকে গেছি ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে রানাঘাট, রানাঘাট থেকে আবার বনগাঁ, তারপরে কিন্তু ঠাকুরনগর, মানে অনেকটা পথ। আর আমরা শিয়ালদা থেকেও আসতে পারতাম, বাট আমরা শিয়ালদা প্রচুর পরিমাণে ভিড়, যে কারণে আর ভিড়ে আমার না খুব প্রবলেম হয়, আমি ভিড়ে উঠতে পারি না। তো তারপরে দেখো আমরা এখন রানাঘাটে এসে পৌঁছলাম। আর রানাঘাটে আসলেই কিন্তু আমি ঘুগনি খাই। আর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30 পৌনে 4টে বাজে বা তারও বেশি। তো তখন কিন্তু আমরা রানাঘাট এসে পৌঁছেছি। তো সবাই মিলে এখন একটু ঘুগনি খেয়ে নিলাম। টিকিটটা দিয়ে দিলে কি হতো বল, আমাদের দিল না। আজকে যে আমাদের সাথে কি হয়েছে সেটা আমরাই জানি, আর ভগবান জানে কি হয়েছে। জানো তো, মেমারি থেকে যখন আমরা টিকিট কাটছিলাম, পুরো ঠাকুরনগর অবধি কিন্তু টিকিট কাটার কথা ছিল, আর টিকিট কাউন্টার থেকে সেটা আমাদের আর দিল না। আর বনগাঁ এসে আমাদের সামনে দিয়েই ট্রেন বেরিয়ে যায়, কারণ মা ওদিকে টিকিট কাটতে গেছিল। পরে আবার সেই আমাদের 45 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। আর এদিকে আমাদের সময়ও কাটছিল না, যে কারণে সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম। আর আমার জানকে একটা আইসক্রিম দিয়ে বসিয়ে রেখেছি, মানে ওর আর ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো, মানে আমরা সবাই হয়ে গেছিলাম। আর আমি সেই সকাল 10টার সময়, মানে আমরা সবাই সেই সকাল 10টার সময় খেয়েছি দেখে একটু টুকিটাকি খাবার এখানে খাচ্ছিলাম। আর ফাইনালি 7:44-এর সময় এখন আমাদের বনগাঁ থেকে ট্রেনটা ছাড়লো। তো এখান থেকে তো আবার প্রায় 20-25 মিনিট লাগবে, মানে প্রায় আধা ঘন্টার মতো। আর এখানে ট্রেন থেকে ঠাকুরবাড়ির মন্দির কত সুন্দর লাগছে। বাই করে দাও, বাই করে দাও। বাবা কই, বাবা বাবা, বাবা কই? তো
আজকের মতো আমাদের লং জার্নি এখানেই শেষ। আর এদিকে জান তার বাবাকে দেখে কীরকম লজ্জা পাচ্ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে, কারণ প্রায় 5-6 দিন পর কিন্তু জান তার বাবাকে দেখেছে। তো জানের বাবাও তো এদিকে ভীষণই খুশি, আর আমিও তো ভীষণই খুশি। যতই হোক অনেকদিন পরে বরমশাইকে দেখতে পেলাম। আমার এই 5.5 বছর বিবাহিত জীবনে এই প্রথম যে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া এতদিন বাড়ির বাইরে ছিলাম। আর ওদিকে তো আমার মা ঠাকুরদাদা বেরিয়ে গেল, আর এদিকে আমি আর মা চলে আসলাম। তো এদিকে দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টির জলে আমাদের বাড়ি পুরো বন্যা।